আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ম্যানুয়াল মিনিস। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এবং ব্যাপারটি হলো যে আমাদের অনেকের মাথায় অনেক সময় ঘুরপাক খায় যে সমস্ত অ্যাবস্ট্রাক্ট নাউনই কি আনকাউন্টেবল নাউন। কারণ অ্যাবস্ট্রাক্ট নাউনও গণনা করা যায় না, আনকাউন্টেবলও যায় না, তাহলে নিশ্চয়ই অ্যাবস্ট্রাক্ট নাউন অবশ্যই আনকাউন্টেবল নাউনের আন্ডারেই হয়তো না পড়ে। আমাদের আজকে বিষয়টি মূলত এটি, আমরা খুব স্টেপটি তোমাদের বোঝানোর ট্রাই করব। তো প্রথমে আমরা দেখি যে আমাদের আসলে কোশ্চেনটা, আমাদের কোশ্চেনটা হলো যে সমস্ত অ্যাবস্ট্রাক্ট নাউন কি আনকাউন্টেবল নাউন। তো তোমরা একটু চিন্তা ভাবনা করে বলো তো আসলে জিনিসটা কি, সমস্ত অ্যাবস্ট্রাক্ট কি অবশ্যই আনকাউন্টেবল আন্ডারে পড়ে? আমাদের উত্তরটি কিন্তু অবশ্যই না। কেন না বলো তো? তাই কেন উত্তর আজকে আমরা দিব। তবে তার আগে আমরা একটু দেখি যে হচ্ছে কি আমরা কেন অ্যাবস্ট্রাক্টকে আনকাউন্টেবল সাথে মিক্স করে ফেলি। সাপোজ ধরো কিছু আনকাউন্টেবল নাউন আমরা এক্সাম্পল দিই, যেমন ধরো হচ্ছে গিয়ে রাইস, অয়েল, হচ্ছে গিয়ে সুগার। এই জিনিসগুলো আমরা কেন আনকাউন্টেবল বলি? কারণ এই জিনিসগুলো অবশ্যই গণনা করা যায় না, এই তো। এবার ধরো আমরা কিছু হয়তো অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পল দিয়ে মনে করো লাভ, তারপরে ধরো মনে করো হচ্ছে গিয়ে আইডিয়া, তারপরে ধরো মনে করো হচ্ছে গিয়ে হ্যাপিনেস। এখন লাভ, আইডিয়া, হ্যাপিনেস, পেইন ওর সাকসেস, এই বিষয়গুলোও কিন্তু গণনা করা যায় না এবং ধরা ছোঁয়াও যায় না। এখন যেহেতু অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো গণনাও করা যায় না বা আনকাউন্টেবলও যায় না, তাহলে তো বলাই যায় যে অ্যাবস্ট্রাক্ট নাউন সবগুলোই মূলত আনকাউন্টেবল আন্ডারেই পড়ে। তারপর আমরা কেন বললাম যে সমস্ত অ্যাবস্ট্রাক্ট নাউন আনকাউন্টেবল নাউন না? তাহলে অবশ্যই রিজনটা কি? আসলে রিজনটা হচ্ছে গিয়ে আমরা এখন দেখব। আসলে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন গণনা করা যায়। যেমন ধরো আইডিয়া কিন্তু অবশ্যই একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আমরা আগেও দেখলাম। একটা এক্সাম্পল দিয়ে দেখো, তোমাদের একটা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। I have several ideas for the upcoming project. এইখানে দেখো আইডিয়াটা কিন্তু অবশ্যই কাউন্টেবল নাউন হিসেবে ইউজ হয়েছে এখানে। যেমন দেখো কাউন্টেবল নাউনের আগে কিন্তু সেভারাল জিনিসটা বসে এই সেভারাল ব্যাপারটা আইডিয়াকে ডিটারমাইন করেছে, তাই না? এখানে তার মানে এই ক্ষেত্রে কিন্তু আইডিয়াটা অ্যাবস্ট্রাক্ট নাউন হলেও সেটা কিন্তু কাউন্ট করা যায় এরকম বিষয় নিয়ে এখানে সেট হয়েছে। না বুঝতে পারলে কোনো প্রবলেম নেই, আমরা আরও এক্সাম্পল দিই, তোমরা জিনিসটা খেয়াল করো। মনে করো হচ্ছে গিয়ে প্রবলেম, এটাও কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ প্রবলেম গণনা করা যায় না। বা আমাদের অ্যাবস্ট্রাক্টের যে আমাদের যে মেইন ফিচার সেটা হচ্ছে গিয়ে যে ধরা ছোঁয়া যায় না বা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য নয়, এই জিনিসগুলো, তাই না? তো প্রবলেমে একটা অ্যাবস্ট্রাক্ট নাউনের আন্ডারে পড়ে। বাট একটা এক্সাম্পল দিই, দেখো তো এই জিনিসটা, যে আই হ্যাভ ট্রু প্রবলেমস উইথ দিস ম্যান। তাহলে দেখো তো এই ট্রুটা কি প্রবলেমকে মডিফাই করতে না বলো বা কোয়ালিফাই করতে না বলো? তাহলে এক্ষেত্রে কিন্তু প্রবলেমটা অ্যাবস্ট্রাক্ট নাউন হলো, এখানে কিন্তু কাউন্টেবল নাউন হিসেবে কিন্তু কি ইউজ হয়েছে। তারপর আমার মনে করো হচ্ছে মোমেন্ট। এখানে মুহূর্তগুলা বা মোমেন্ট কিন্তু অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু আমাদের এই এক্সাম্পলে যে হি শেয়ার থ্রি গুড মোমেন্টস উইথ হিজ মাদার। তাহলে এখানে দেখো তো সেই জিনিসটাকে মোমেন্টকে মডিফাই করতে না বলো? তাহলে দেখো এই যে এখানে আইডিয়া, প্রবলেম, মোমেন্ট, এই বিষয়গুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হলো, এগুলো কিন্তু কাউন্ট করা যাচ্ছে। সুতরাং আমরা কিন্তু বলতেই পারি যে অ্যাবস্ট্রাক্ট নাউন অবশ্যই কাউন্টেবল হতে পারে, আনকাউন্টেবলও কিন্তু কি হতে পারে। তাই সমস্ত অ্যাবস্ট্রাক্ট নাউনই আনকাউন্টেবল নাউন বিষয়টা কিন্তু একদমই সঠিক নয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের যদি পসিবল হয় তাহলে আমাদের ফেসবুক পেজটিও কিন্তু অবশ্যই ফলো দিয়ে দেবে। তো আজকে আমরা মূলত এই পর্যন্ত রাখতে চাচ্ছি। আমাদের দেখা হয় পরবর্তী ভিডিওতে। অবশ্যই আমরা আরো সুন্দর সুন্দর কন্টেন্ট দিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তো ঠিক আছে, গুড বাই, আল্লাহ হাফেজ।